গন্ধ সকালে দাঁত মাজা হয়নি যাহাই হোক বিসমিল্লাহ और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी এই আইল কাটা হচ্ছে না এইভাবে আইল কাটলি তো আমার জমি বাড়বে না কোনো সময় আমার দ্বারা আইল কাটা হয় না এইবার হচ্ছে এই রাম না কাটলি কি জমি বাড়ে ঠিক আছে এইবার হচ্ছে ওরে আল্লাহ আমার শেষ করে ফেলাইছে রে আমার শেষ করে ফেলাইছে কি করেছিস আমি বাঁচবো না আমার সারা জীবনের ইনকাম তুই একদিনই শেষ করেছিস এ কি করেছিস কি আমি বাঁচবো না আব্বা আমি আবার তোমার কি করলাম আমি তো শুধু আইল কাটছি আর তোমার সারা জীবনের ইনকাম আমি কিভাবে শেষ করলাম এই আইল কাটা কয় এই আইল কাটিস না গোপ কাটিছিস হ্যাঁ এই আইল কাটা কয় এইভাবে কাটলে আমার জমি থাকবে থাকবে আমার জমি আব্বা আমি তো ঠিকই কাটিছি আলি ঘাস ছাঁটাই করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তো কাটিছি আমি ঘাস কাটার জন্য আইল কাটি আমি জমি বাড়ানোর জন্য আইল কাটি এই জমি কটুক ছিল তুই জানিস এই জমি ছিল 7 কাঠা এখন কটুক 14 কাঠা তুই বানাবি 21 কাঠা তুই যেভাবে আইল কাটছিস এইভাবে আইল কাটতি কি 14 কাঠা জায়গায় থাকবে 14 কাঠা তো 3 কাঠা হয়ে যাবে আব্বা আল তো সব কাটা হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই সামনের সিজনে ঠিকভাবে কাটবা না তোমার সামনে সিজন মারাই যাবে না তুমি এই সিজনে কাটো 4 আঙ্গুল আইল যদি বেশি করে কাটা হয় তাহলে আমার আরি কলতে 1 গজ ধান ধরলু তো বেশি ধরবে তাতে আমার 10 কেজি ধান বাড়বে না বাড়বে না ওই লস খাতে আমি রাজি না ওই লস আমি খাতি রাজি না তুই এখন কাট তুই আবার আইল কাট এখন আবার কাট আচ্ছা ঠিক আছে আব্বা এই তুই একবার আইল কাটিছিস আবার আইল কাটছিস কেন কম কাটা হয়ে গেছে তাই আবার কাটছি এটা দাড়ি কম না যে কম কাটা হয়ে গেছে বলে তুই আবার কাটছিস আমার জমির পাশটা আমি আইল কাটছি আমি একবার কাটি আর 2 বার কাটি আর 10 বার কাটি তা তোর কি তুমি আইল কাটতে কি জমির মাঝখানে চলে যাবা তুমি প্রতি বছর 2-3 বার করে আইল কাটো তুমি শুকনোর সময় একবার কাটবা আর পাকানোর সময় একবার কাটবা আর পাতা দেওয়ার সময় একবার কাটবা আবার ধান লাগানো হয়ে গেলে 3-4 বার কাটবা কাঁচি দিয়ে তুমি পয়সাওটা কি হ্যাঁ আমার কাটাকাটি করতে ভালো লাগে তাই আমি আইল কাটি তোর যদি ভালো লাগে তোর পাশে তুই আইল কাট দাঁড়াও তোমার আইল কাটাচ্ছি বাপ চাচাকে ডেকে আনছি আইলও কাটবো সাথে তোমারও কাটবো যা তোর কনেকিটা আছে ডেকে নিয়ে যা ওই আমি কাটাকাটি কাজ আমি খুব ভালো পারি আইল কাটাটা দেখ কিভাবে ফিনিশিং কাটাকাটি কাজ খুব ভালো পারি যা এই লোকজন কুটে নে সব চলে আয় তাড়াতাড়ি চলে আয় মাঠে মারামারি বেঁধে গেছে আল্লাহ ডাকতে গেছে লোক ডাকতে গেছে আয় তাড়াতাড়ি চলে আয় আইল কাট पीछे देखो पीछे জমি শেষ একদম শেষ জমি একদম নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই জমি শেষ মানে জমির কি আবার জীবন আছে নাকি আরে জমি মারবে কেন জমির আবার জীবন কেন এই
জমি মরিনি তাহলে জমি শেষ হইলো কিভাবে? তোমার জমি এখন জমির জায়গায় নেই, তোমার জমি এখন অন্য জায়গায়। বাহ, জমির হাত পাইয়েছে নাকি? জমি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে চলিয়ে গেল। আরে জমি পায় এটা অন্য জায়গায় যাচ্ছে না, জমি কুদালের মাথায় করে অন্য জায়গায় যাচ্ছে। কামরুল চাচা তোমার জমির আল যেভাবে কাটছে তা তোমার জমি আজকে দাফন হয়ে যাবে। কি কলি? কামরুলি বাচ্চার কামরুলি এত বড় সাহস, ও আজ আবার বেশি করে আল কাটছে। ওই জমিতে আজকে ওর কবর দেবো, আইনে না আদালতে না, ওই জমির বুকেই ওর বিচার হবে। খবর দে, খবর দে, লোকজন খবর দে, ওই জমির বুকেই ওর কবর হবে। তুই যা, আমি লাঠি আনতে গেলাম। ওই কামরুল, শোন না কইছি আমার জমির আইল কাটবি নে, তারপরেও তুই আইল কাটিছিস ভালো কথা, তারপরে দুইবার কাটলি কান। মাজিদ, জমি আমার, আইলো আমার, আমার মতো আমি আইল কাটবো, তাদের তোদের বাপও ঠেকাতে পারবে না। এই যে কাকা, তুমি আইল কাটবা কাটো, তাই একটু নিয়ম মেনে কাটো। তুমি তো আইল কাটতে কাটতে লোকের রান্নাঘর বন্ধ চলে গেছাও। বাহ 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 বাহ, একটু আগে গেলে আইল কাটছি, এখন কাছে রান্নাঘর বন্ধ চলে গেছি, একটু পরে যে কমান যে লোকের ঘরেতে বউ নিয়েও চলে গেছি। এই দেখ মজিদ, তো ছেলে মনে পাগল হয়ে গেছে, ওর পাগলা করার জন্য। এই আমি আইল খেলা কামরুল, আমি কারোর ভাত মারিলে রান্না করেছি। এই কামরুল, তুই যদি আইল কাটতে কাটতে সব জমি বের করে নিস, তাহলে আমি ধান লাগাবো কোনে? আর ধান না হলে তো রান্না খাওয়া সব অচল। চাচা, এত কথা না বলে তুমি শুধু আমার একবার অর্ডার দাও, সবগুলোর একবারে শোয়াই দিই আমি। তোরা যে আমার শোয়াই দিবি, তা তোদের কাছে খাতা বালিশ কই? আমার কনে শোয়াবি? কাদা পানিতে আমি শুতে পারবো না, শুলি পরে আমার ঘুম হবে না। চাচা চাচা, তুমি শুধু আমার একটা অর্ডার দাও, শুধু একটা অর্ডার, আমি একদম সব করে খাই দিই। তুমি শুধু একটা অর্ডার দাও চাচা, শুধু একটা অর্ডার। এই আয় আমার মাথায় বাড়ি মার, বাড়ি মেরে ঘেনু বের করে দে, সেই ঘেনু মাখায় আমি ভাত খাবানে আয়। দূর, তোরা ঝগড়া করতে থাক, আমি একটু ঘুমাইনি, যখন মারামারি লিখবে না তখন তোরা আমার দেখছে না। এখনই মারামারি হবে, এখনই সাটাসাটি হবে। তাহলে তাড়াতাড়ি শুরু কর, আমার খুব ঘুম আসছে। এই মারামারি শেষ করে আমি বাড়িতে ঘুমাবো। তো ঘুমাবি তো অবশ্যই, ভাই বাড়ি খাটে না হাসপাতালের বেডে। না, এই ছেলে তো বেশি কথা কথা, না মেরে তো বাড়িতে ভাত খাওয়া যায় না। এই, ওরা আমাকে গায়ে হাত দিয়েছে, ধর আক্রমণ! ঘুমাস না, ঘুমাই যা। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাগাইছে। বেশি করে খাতে। আচ্ছা আচ্ছা, তার লাগে তুইয়া গরমে দিয়া মরে দে। দাদা এই পাখি কত দে, পার খালি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই তোরা মারামারি করতে আইছিস না বিড়ি খেতে আইছিস? মারামারি কর।
আব্বা ও মনে হয় বেঁচে নেই, তুমি ওর মাথায় যে বাড়িটা মারি যাও ও নিশ্চিত মরে গেছে। পুলিশ তো ধরতে আসলে বলে এখন কি করবো তাই কও। তুমি বুঝতে পারিস একটা লোক মরে গেছে। এই আমি ছোট্ট একটা বাড়ি দিছি, এতে মরে যাবে? মানুষ দেখি দাদে কুপায় 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 তাও মরে না, তা আমার ছোট একটা বাড়িতে মরে যাবে? আসলে বাড়ির কারণে মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে পাপের কারণে। এসব আপনার পাপের ফল। এতদিন যে আপনি পাপ করেছেন এইসব আপনার পাপের ফল। আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় ভাবে 1 বিঘা সমান জমিও নেয়, কাল কিয়ামতের ময়দানে তার গলায় 7 তলা সমান জমি ঝুলিয়ে দেওয়া হবে। আমি তো শুধু জমি বাড়াচ্ছিলাম, আর এর পরিণাম যে এরকম হবে আমি বুঝতে পারিনি বাপ। আব্বা আপনি তো জমি বাড়াতে গিয়ে জমি না পাপ বাড়াইছেন। এখন তো পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, আর কোর্টে নিয়ে যে যদি আমাদের ফাঁসির রায় দেয় তাই জমির জায়গায় তো জমি থাকবে। এদিকে তো আপনিও শেষ আমিও শেষ। শামীম বাপরে তুই ঠিকই বলেছিস রে, আমি শুধু জমির আইল কাটিনি রে, আমি আল্লাহর হক মারিছি। আব্বা এখনো যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই আর নিজের ভুল স্বীকার না করি, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে ওই জমি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ আমি পাপ করেছি, আমি জমির লোভে মানুষ তো অমানুষ হয়েছি, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আব্বা আমরা আর পালিয়ে থাকবো না, চলেন যাই থানায় যে সত্যি কথা বলি গে। আল্লাহ চাইলে হয়তো আমাদের মাপের পথ খুলে দিতে পারে। তুই ঠিক কথাই কইছিস, চল থানায় যাই, আল্লাহ ভাগ্যে যা লিখেছে তাই হবে, চল।